الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত উপস্থিতি রাত দিন স্টুডিওর পক্ষ থেকে সকলকে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, বহু প্রতীক্ষার পর আজ বাংলার আকাশে রমজানের চাঁদ দেখা গিয়েছে। রমজান মুমিনদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। এই মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, যা মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক। রমজান মাস এমন একটি মাস যার মাধ্যমে আত্মশুদ্ধি, অন্তরকে নিয়ন্ত্রণ এবং একজন মানুষ তার অতীতের সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস। রমজান মাস এমন একটি মাস যেটা মাগফিরাত, রহমত, মাগফিরাত এবং নাজাতে ভরপুর। তো আসুন আমরা আলোচনা করি এই রমজান, রোজা এবং রোজার দ্বারা উদ্দেশ্য কি, এ বিষয়ে আমরা আজকে আলোচনা করি। সর্বপ্রথম আসলে আমাদের বিষয় হয় চাঁদ দেখা। রমজান মাস হিজরির নবমতম মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের 29 তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দেখতে বলতেন। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের চাঁদের যখন চাঁদ দেখতেন তখন কল্যাণ এবং বরকতের জন্য দোয়া করতেন। এছাড়াও অন্যান্য আরবি মাসে যখনই চাঁদ দেখতেন তখন একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, এই নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে উদয় করুন। আর হে চাঁদ, তোমার রব এবং আমার রব এক আল্লাহ তাআলা। আসুন রমজানের তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করি। রমজান হলো রোজা। রমজানের রোজা হলো প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ বিধান। আল্লাহ তাআলা মুমিনদের উপরে রোজাকে ফরজ করেছেন। রমজানের 30টি রোজাকে ফরজ করেছেন। ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো আসুন আমরা জানি রোজা কি জিনিস এবং তাকওয়া কি জিনিস। রোজার মাধ্যমে যেহেতু তাকওয়া অর্জন হয়, আর এই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। তো আসুন আগে জেনে নিই রোজা কি। রোজা হলো সুবহে সাদিক থেকে নিয়ে স্ত্রী সহবাস এবং খানাপিনা থেকে বিরত থাকা সূর্য অস্ত পর্যন্ত। তো কাদের উপরে এই রোজা ফরজ? প্রত্যেকটা আকেল অর্থাৎ বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এবং বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং মুকিম অর্থাৎ স্থায়ী বসবাসকারী এর উপরে রমজানের রোজা ফরজ। আসুন আমরা জানি যে তাকওয়া কি জিনিস। তাকওয়ার অর্থ হলো ভয়। আর এই তাকওয়ার সংজ্ঞা, সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কি জিনিস। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ওই কাঁটাযুক্ত পথ কিভাবে অতিক্রম করেছেন? তখন উত্তরে তিনি বলেন, অত্যন্ত সাবধানতার সাথে, অনেক কষ্টে নিজেকে সেভ করে, যেন নিজের গায়ে কাঁটা না বিঁধে এবং কাপড় না ছেড়ে, এমন সতর্কতার সাথে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইটাই হলো তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার নিষেধ এবং নাফরমানি বিষয় থেকে নিজেকে এমনই ভাবে রক্ষা করার নাম হলো তাকওয়া। তো রোজার মাধ্যমে তাকওয়া কিভাবে অর্জন হয় তার আগে আমরা জেনে নিই তাকওয়ার স্তর 3টি। এক, নিজেকে এবং নিজের অন্তরকে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হারাম এবং গুনাহের কাজ থেকে সেভ করা। 2 নম্বর, মাকরু বা ঘৃণিত বিষয় থেকে নিজেকে সেভ করা। 3 নম্বর, অনার্থক এবং অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে হেফাজত করা। তাকওয়ার ফায়দা কি?
তাকওয়া অর্জন হইলে আল্লাহ তাআলার মহাব্বত বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয় এবং শেষ পরিণাম খুব সুন্দর হয়। আর এই তাকওয়ার জন্যই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। যেমন ইরশাদ হচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানেও একই কথা, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিদের জন্য, অর্থাৎ যারা তাকওয়া অর্জন করেছে তাদের জন্যই পথ প্রদর্শক। তো বন্ধুরা, আমরা বুঝলাম রমজান এবং কোরআন এই সব কিছু আমাদের উপরে ফরজ করার কারণ হলো তাকওয়া অর্জন করা। আসুন আমরা জানি রোজার মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয়। তো এটা খুবই স্পষ্ট একটা বিষয় যে আমার হালাল ইনকাম, আমার সামনে আমার খাবার উপস্থিত, আমার পেটে ক্ষুধাও আছে, কিন্তু তারপরেও আমরা খাচ্ছি না। কারণ কি? আল্লাহ তাআলার ভয়, একমাত্র আল্লাহ তাআলার ভয়। এইটাই হলো তাকওয়া। এই তাকওয়া, এই অর্জন আমাদের সারা বছর, সারা মাস এইভাবে আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস নিষেধ করেছেন ওই জিনিসগুলো থেকে, এখন রমজানে রোজার সময় যেভাবে আমরা খাবার, স্ত্রী পানা এগুলো থেকে বিরত থাকছি, সারা বছর আমাদেরকে ওই একই ভাবে আল্লাহ তাআলার ভয়ে সমস্ত প্রকার গুনাহ এবং অশ্লীল কাজ, পাপাচার থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। ওয়া অর্জন এইভাবেই ইনশাআল্লাহ হবে। তো আমরা চেষ্টা করব পুরো রমজান এভাবে চলার, যেভাবে আমরা এমন শিক্ষা নিতে যেন আমরা পরবর্তীতে বাকি 11টা মাস যেন আমরা এই তাকওয়ার উপরে চলতে পারি। রমজান হলো আমাদের জন্য বিশেষ একটা মুহূর্ত। আমরা আমাদের ডিভাইস গুলো, কম্পিউটার, আমাদের ফোন, এগুলো অনেক সময় অনেকগুলো ভাইরাস জমা হয়, তখন আমাদের স্লো হয়ে যায়। তো দেখা যায় তখন আমরা কি করি? রিফ্রেশ মারি। দেখা যায় কয়েকবার রিফ্রেশ করার পরেই আমাদের ফোনটা আগের মতো আবার দ্রুত গতিতে কাজ করে। তো গুনাহ করতে করতে আমাদের অন্তরগুলো ওরকম জ্যাম হয়ে যায়, ভাইরাস ঢুকে যায়। আর এই রমজান আসার করে, এই রোজার মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধ হয়, নফসকে নিবৃত করতে পারি। তো এই রমজানটা হলো আমাদের জন্য ওই রকম যে রিফ্রেশ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের মাগফিরাত, রহমত, মাগফিরাত এবং নাজাত পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।